ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আমরা কেমন ভাবে অনুসরণ করব, কেমনি ভাবে ইত্তিবা করব, কেমনে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অনুসরণ করব। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন একজন আল্লাহ তাআলার বান্দা আমি নবীর সুন্নতকে কেউ যদি মহব্বত করে, সে যেন আমি নবীকেই মহব্বত করল। আর কেউ যদি আমি নবীকে মহব্বত করি, আমি আল্লাহর পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমি আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। আর কেউ যদি আমি নবীকে মহব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আশিক হয়ে যাব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইত্তিবা করো, আল্লাহ তাআলার গোলামি করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ তাআলার বন্ধু, হযরতে নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার বন্ধু, হযরতে ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমি আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু পার্থক্য হলো, আল্লাহ তাআলার মহব্বতের সকল পয়গম্বর আশিক। আল্লাহ তাআলা বলেন, ব্যবধানটা হলো, সমস্ত পয়গম্বর আমি আল্লাহ তাআলার মহব্বতের পাগল, কিন্তু ব্যবধান হলো আল্লাহ তাআলা বলেন, আমি হলাম আমি আমার পয়গম্বর মুহাম্মাদের পাগল। সুবহানাল্লাহ। এই ইমানদার মুমিন মুসলমান, সমস্ত পয়গম্বর নবী আলাইহিস সকলেই আল্লাহ তাআলার মহব্বতের পাগল। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই আশিক হয়ে যাই। এই ইমানদার মুমিন মুসলমান, আমরা আল্লাহর পয়গম্বরকে কেমনে ভাবে অনুসরণ করব, কেমনে ভাবে ইত্তিবা করব, আর কেমনে ভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। ও মুমিন মুসলমান বন্ধুরা আমার, হাতের আঙ্গুল ধরে ধরে কাউকে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বরকে কে ভালোবাসে সেটা আপনি নিজের শরীরের দিকে তাকাইলেই বোঝা যায় কি যায় না। আমাদের দেহের ভিতরে আমাদের দেহের মধ্যে যদি তাকাই, কার ভিতরে নবীর সুন্নাত আছে, কার ভিতরে নবীর সুন্নাত নাই, খুঁজলে পাওয়া যায় কি যায় না? তাহলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহর পয়গম্বরকে যিনি ভালোবাসেন, সেটার ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের দেহের ভিতরে আছে না নাই? আমরা যারা দুনিয়াতে রাজনীতি করি, আমাদের রাজনৈতিক যে নেতা আছে, নেতার চালচলন কর্মী ফলো করে কি করে না? নেতার যে চরিত্র আছে, সেই চরিত্র কর্মীর মধ্যে আসে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। এর মাধ্যমে কি বোঝায়? আমি অমুক নেতাকে ভালোবাসি, তার চালচলন আমার মাঝে আছে, মানে আমি তাকে মহব্বত করি, ঠিক কিনা? এটা কিন্তু প্রমাণ দেয়। ঠিক তদ্রূপভাবে ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে কেমনি ভাবে অনুসরণ করবেন? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার হাতের নখগুলা কেমনি ভাবে আপনি কেটেছেন, আপনি বলবেন, আমি আল্লাহর পয়গম্বরের নিয়ম অনুসারে সুন্নত তরিকায় হাতের নখগুলা কেটেছি। তার মানে এটার মানে হলো
আপনি নবীর সুন্নতকে ভালোবেসেছেন, নবীর সুন্নতকে ভালোবেসে নবীর সুন্নতকে অনুসরণ করে নবীর সুন্নত মোতাবেক আপনার হাতের নখগুলা কেটেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন আমি নবীর সুন্নত তরিকায় আমার হাতের নখগুলা কাটি নাই, তার মানে আপনার নবীর সুন্নতকে মহব্বত করেন নাই। যদি বলেন নবীর সুন্নত তরিকায় হাতের নখগুলা আমি কেটেছি, তার মানে আপনি নবীর সুন্নতকে অনুসরণ করেছেন, নবীর সুন্নতকে আপনি মহব্বত করেছেন। আর আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করি। তার মানে আপনি হাতের নখগুলা নবীর সুন্নত অনুসারে কেটেছেন, আপনি নবীর সুন্নতকে মহব্বত করেছেন। আপনি নবীর সুন্নতকে মহব্বত করার কারণে আপনি নবীকেই মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমার নবীর সুন্নতকে মহব্বত করে সে নবীকেই মহব্বত করলো, আর কেউ যদি নবীকে মহব্বত করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আশিক হয়ে যাব। তাহলে নবীর সুন্নত পালন করা কঠিন না সহজ? আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন? সহজ। মুসলমান বন্ধুরা আমার, আপনাকে যদি বলি নবীর সুন্নত অনুযায়ী আপনার মাথার চুলগুলা কেটেছেন কিনা, আপনি জবাব দিবেন আমি নবীর সুন্নতকে মহব্বত করি। নবীর 3 স্টাইলে চুল কাটা নবীর সুন্নাত, 3 ক্যাটাগরির মাধ্যমে একটা ক্যাটাগরি আমি ফলো করে আমার মাথার চুলগুলা কেটেছি। তার মানে নবীর সুন্নতকে আপনি মহব্বত করেছেন, ঠিক কিনা বলেন? আর যেই ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন নবীকেই মহব্বত করলো। আর যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে। ওই বান্দার মুমিন মুসলমান। আর যদি বলেন নবীর সুন্নাত তরিকা মাথার চুল কাটি নাই, ওই বিজাতীয় খ্রিস্টানদের তুলনায় তাদের মতো আমার মাথার চুল কাটিং দিয়েছি, নেইমার মেসির মতো আমার মাথার চুল কাটিং দিয়েছি, তাদের পোশাক আদি আমার শরীরের মধ্যে লাগিয়েছি। তার মানে নবীর সুন্নতকে আপনি মহব্বত করলেন না, তার মানে নবীর সুন্নত আপনার মাঝে নাই, তার মানে নবীর মহব্বত আপনার মাঝে নাই। যার ভিতরে নবীর মহব্বত নাই, বলেন তো দেখি আল্লাহ তাআলা তার প্রতি খুশি থাকবে না নারাজ থাকবে? আমাদের সমাজের ভিতরে এমন চুল কাটার স্টাইল আছে না নাই? বিজাতীয় কুসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের সমাজের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের চরিত্র, তার আদর্শ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছে। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনাকে মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই মহান চরিত্রের অধিকারী মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের যুবক সমাজ গ্রহণ করতে রাজি নয়। আমাদের সমাজের যুবক সমাজ সুৎখোর, ঘুষখোর, বাটপার, বদসুর, তাদের আদর্শ গ্রহণ করতে আমাদের দেশের সমাজের যুবকরা তারা বেশি ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বরের আদর্শ গোটা বিশ্বের মাঝে, এমনকি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেই চরিত্রের উপরে আর কোনো চরিত্র হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কেউ আমার পয়গম্বরের সুন্নতকে মহব্বত করে সে যেন আমার নবীকেই মহব্বত করলো। ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি নবীকে মহব্বত করেন, আপনি বলবেন হ্যাঁ নবীকে মহব্বত করি। নবীকে মহব্বত করার কারণে মদিনাওয়ালার পোশাক আমার
শরীরের মধ্যে লাগিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার মুমিন মুসলমান, মদিনাওয়ালার পোশাক পরিধান করেছেন, নবীকে মহব্বত করেছেন। আর নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার হাবিবকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই ভালোবাসবো। শুধু তাকে ভালোবাসবো এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগাতা মাফ করে দিব। ও মুসলমান বন্ধুরা আমার, এতটুকু সুন্নতের মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নত সীমাবদ্ধ নয়। আমাদের জীবনের প্রত্যেকটি কাজের মধ্যে নবীর সুন্নাহ আছে না নাই? যেই সমাজের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই ঘরের মানুষ নবীর সুন্নাহ পালন করবে, ওই ঘরের মধ্যে শান্তি দান করে দিয়ে একজন, তিনি কে? ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নিয়ে আলোচনা করব। আপনি যদি এক গ্লাস পানি পান করতে চান, বলেন তো দেখি সেটার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? ডান হাতের মাধ্যমে গ্লাস ধরতে হবে, তারপর বসতে হবে, তারপর আল্লাহ এই পানি খাবার দোয়া পড়তে হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়া পড়ে যখন আপনি 3 ঢুকে পানি পান করবেন, মুসলমান বলেন তো দেখি আপনি এই নিয়মটা কার সুন্নাহ পালন করলেন? নবীর সুন্নাহ পালন করেছেন। অর্থাৎ নবীর সুন্নাহটা আপনার কাছে ভালো লেগেছে বিদায় এই সুন্নতটা পালন করেছেন, ঠিক কিনা? এই সুন্নত পালন করার কারণে আপনি নবীকে মহব্বত করে ফেলেছেন। নবীকে মহব্বত করলে আপনার প্রতি খুশি হবে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে কে? আল্লাহ আমাদের প্রতি খুশি থাকুক, এটা আমরা চাই। আমরা চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক সুন্নাহ রয়েছে। আপনি যদি মসজিদের ভিতরে প্রবেশ করেন, বলেন তো দেখি সেখানে নবীর সুন্নাত আছে না নাই? আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, মসজিদের ভিতরে কোন পা দিয়ে ঢুকতে হয়, এইগুলো আমাদের শিক্ষা দরকার আছে না নাই? আছে। অনেক ভাই আছে আমাদের সমাজের ভিতরে জানে না, সবসময় মসজিদে ঢুকে না, এগুলো জানেও না। ওয়াস্তব অনেক কাহিনী শুনেন, শিক্ষামূলক ঘটনা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, যেখান থেকে আমাদের কিছু শিক্ষার বিষয় আছে যেগুলো আমাদের কাজে লাগবে। মসজিদের ভিতরে প্রবেশ করার সময় সর্বপ্রথম ডান পা দিয়ে ঢুকতে হয়। ওই সময় কি নবীর সুন্নাহ আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তার পূর্বে নবীর একটা দুরূদ শরীফ পাঠ করে নিলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুন্নাত পালন করলেন কার? নবীজির। আপনি মসজিদ থেকে বাইর হইবেন, এখানে নবীর সুন্নাত আছে না নাই? ওই ইমানদার মুমিন মুসলমান, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হইতে হয়। আপনি মসজিদ থেকে যখন বের হবেন, মসজিদে বের হওয়ার দোয়াটা পড়বেন। জুতা পা দেওয়ার সময় নবীর সুন্নাহ আছে না নাই? আপনি ডান পা দিয়ে নবীর জুতাগুলা পরবেন, বাম পা পরে ঢোকাবেন, ডান পা দিয়ে কদম অগ্রসর সামনের দিকে বাড়াইবেন। ও ইমানদার মুমিন মুসলমান, এইগুলো নবীর সুন্নাহ। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে ধরে ধরে এইগুলা শিক্ষা দিয়েছেন। আপনি যদি এই সুন্নত পালন করেন, নবীর সুন্নতকে মহব্বত করা হলো। আর নবীর সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করে, সে যেন নবীকেই মহব্বত করে। আর যেই ব্যক্তি নবীকে মহব্বত করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সেই আল্লাহর পয়গম্বর তো মক্কা মদিনার মধ্যে আছে, আমরা তো আছি বাংলাদেশে। আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ পালন করে তার কাছাকাছি যাইতে পারবো কি পারবো না? যাবার সুযোগ আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যে যাবেন। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগিয়ে দেওয়ার জন্য সামনে অগ্রসর হইলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু
তিনি একটা উটের পিঠের মধ্যে ছিলেন। আল্লাহর পয়গম্বর নিচে হাঁটে হাঁটে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরের দিকে তাকায় তাকায় কথা বলেন আর সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর পয়গম্বর যখন মদিনার শেষ সীমানা চলে গেলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে মুআজ, তুমি বাইরে যাচ্ছ, মদিনা শহর চলে যাচ্ছ, আমার দিকে একবার তাকাও, হয়তোবা তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হইতে পারে, তুমি আমার দিকে তাকাও, তোমাকে আমি একটু দেখি নেই, তুমিও আমাকে একটু দেখে নাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর কি ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলেন। পড়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে পড়ে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে মুআজ, তুমি কান্নাকাটি করো না, যদিও তুমি মদিনার বাইরে চলে যাচ্ছ, কিন্তু এটা তো জমিনের দূরত্ব, সেটা তো জামানের দূরত্ব, কিন্তু আমি আল্লাহর পয়গম্বরের প্রকৃতপক্ষে দূরে নয়। আমি আল্লাহর পয়গম্বরের প্রকৃতপক্ষে দূরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করে না, যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করে না, অনুকরণ করে না, ওই ব্যক্তিগুলো সবচাইতে আমার কাছ থেকে দূরে। আর যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, যদিও বাংলাদেশে বসবাস করে, এরপরেও আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা আমি নবীর কাছে সবচাইতে কাছে। তাহলে এখান থেকে ইত্তিবা করে, অনুসরণ করে, অনুকরণ করে আমরা নবীর কাছে থাকতে পারি কি পারি না? ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের যুবকরা আল্লাহর পয়গম্বরের সুন্নাত সম্পর্কে জানি না, আল্লাহর পয়গম্বরকে চিনে না। আমাদের সমাজের যুবকরা দুনিয়ার জাগতিক নেতাদেরকে চিনেছে, তার চরিত্রগুলো আমাদের সমাজের যুবকরা গ্রহণ করেছে। আমাদের সমাজের যুবকদের সাথে তার একটা ছবি তুলতে চাই, আমাদের সমাজের নেতার সাথে একটা ছবি তুলে সে মানুষদেরকে এটাই জানান দিতে চাই, আমি অমুক নেতাকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যদি কোনো নেতা আসে দেখবেন ছবি তোলার জন্য, তার সাথে একটু ভিডিও করার জন্য, তার কাছে বসার জন্য অনেক ভিড় জমায়, ঠিক কিনা? কেন জমায়? এটা জানাইতে চায় আমি অমুক নেতাকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সবচাইতে উত্তম চরিত্র দিয়ে, সেই নবীর একটা সুন্নত ওই যুবকের মাঝে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত সুন্নাহ, নবীজির সুন্নাহ যদি আমাদের সমাজের যুবকরা যদি পালন না করে, শুধু যুবক তা না, বৃদ্ধ বাবারা অনেকে আছেন, অনেক নবীর সুন্নাহগুলো ছেড়ে দেয়। বলেন তো দেখি, মৃত্যুর পরে নবী শাফায়াত করবে? শাফায়াত করবে? সুযোগ নেই। আমাদের সমাজের যুবকরা নেতাকে চিনেছে, তার জন্য নেতার চরিত্র তার ভিতরে গ্রহণ করেছে। আমাদের সমাজের মানুষগুলা নেতা নেত্রীকে চিনে, তার জন্য তার আখলাকগুলো তার মধ্যে আছে। আমাদের নেতার চরিত্র যদি ভালো হয়, কর্মীর নেতা ভালো হবে কি হবে না? আওয়াজ দেন না কেন? হবে কি হবে না? নেতা যদি চুরি করে, কর্মীরা কি তাহাজ্জুদে নামাজ পড়বে? পড়বে না। নেতা যদি তাহাজ্জুদে নামাজ পড়ে, কর্মীও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতা নির্দেশ দিবেন, যেই কর্মীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওরা আমার কর্মী হতে পারে না, ওরা আমার দলের সদস্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কর্মী নামাজ পড়বে কি পড়বে না? এখন আমাদের সমাজের নেতা এমন আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, তো কর্মীরা কি করবে? সেই পথের প্রতীকিত হবে, ঠিক কিনা? সেই জন্য এমন নেতা নির্বাচন করতে হবে, যেই নেতা আমার নামাজি, যেই নেতা আমাকে ইসলামের প্রতি আহ্বান করে, যেই নেতা আমাকে আল্লাহর হুকুম পালন করার জন্য আহ্বান করে, যেই নেতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আহ্বান করে, এমন নেতা, আদর্শবান নেতা আমাদের যাচাই বাছাই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আর না হয় মৃত্যুর পরে আপনার নেতা আপনাকে সুপারিশ করবে না। মৃত্যুর পরে আপনার নেতার পথে আপনি হেঁটে কবরে যাবেন, নেতার সঙ্গে আপনিও জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনার নেতা যদি আপনাকে সঠিক পথ প্রদর্শন করে থাকে,
নামাজের আহ্বান করে থাকে, কোরআনের প্রতি আহ্বান করে থাকে, নেতার পিছে পিছে কাল হাসরের ময়দানে আপনি জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেতা নির্বাচন করার ক্ষেত্রে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এখন সুদখোর, ঘুষখোর, এরকম বদমাশ যারা রাতের অন্ধকারে বুট চুরি করে নেতা নির্বাচিত হয়ে যায়, তাদের মধ্যে কোনো চরিত্রের কোনো বালাই নাই, নবীর সুন্নতের আদর্শ বলতে খুঁজে পাওয়া যায় না, এমন নেতা আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আপনার আমার প্রকৃত একজন নেতা, গোটা ওয়ার্ল্ডের, গোটা পৃথিবীর একজন নেতা, যেই নেতাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, সেই নেতাকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নেতার আদর্শ আমরা গ্রহণ করি না। আল্লাহর পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের আমলগুলা মিলিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কত শান, কত মান, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সুন্দর একটা ঘর বানিয়েছেন। এত সুন্দর একটা ঘর বানিয়েছেন, ওই ঘরের দিকে তাকাইলে পরে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, চক্ষুর মধ্যে চক্ষুগুলা শীতল হয়ে যায়। এত সুন্দর একটা আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন। এই সময়ের ভিতরে এত সুন্দর একটা ঘর বানানোর পর একটা ইট পরিমাণ জায়গা খালি রয়েছে। এই ইটটা না লাগানোর কারণে এই সমস্ত সৌন্দর্য বেশি বাড়ছে না কমছে? সুন্দর একটা ঘর, যে ঘরটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের পয়গম্বরের আগ পর্যন্ত, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘরটাকে সুন্দর করে বানিয়েছেন। কিন্তু অল্প একটু জায়গা ফাঁকা, অল্প একটু জায়গা খালি রয়েছে। যে খালি থাকার কারণে এই ঘরের সৌন্দর্যটা কি পরিপূর্ণতা হলো? অপূর্ণতা রয়ে গেল। সেই সৌন্দর্য আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম সেই ঘরের ইট, যে ইটটা সুন্দর ঘরের মধ্যে লাগাইয়া দিলে, ওই খালি জায়গার মধ্যে ইটটা লাগাইয়া দিলে ঘরের যেমন পরিপূর্ণতা পেয়ে যায়, ঘরের সৌন্দর্যতা পরিপূর্ণ হয়ে যায়, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে পয়গম্বরের আল্লাহ তাআলা সবচাইতে সৌন্দর্যতা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ছাড়া অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে এই ঘরের সৌন্দর্যতা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এত শান, এত মান, এত মর্যাদা আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন। তিনি কে? পিছনে মানুষ কথা বলে না, ঘুমায়, পিছনে ঘুমান। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সাহাবায়ে কেরামের আমল খুঁজলে পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের আমল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সমস্ত আমলগুলা নকল করেছেন। আল্লাহর পয়গম্বর যেমনিভাবে আমল করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তদ্রূপভাবে আমল করেছেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্বে 14 দিন পর্যন্ত প্রচণ্ড অসুস্থ ছিলেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে প্রচণ্ড বিষ ছিল, প্রচণ্ড বিষ ক্রিয়া কাজ করছিল। বিষের যন্ত্রণা আল্লাহর পয়গম্বর ছটফট করতে লাগলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, আমাকে ওই খাইবারের যুদ্ধের মধ্যে একজন ইহুদি মহিলা গোশতের সাথে বিষ মিশিয়ে যে খাওয়িয়েছিল, ওই বিষের যন্ত্রণা এখন মনে হয় আমার শরীরের মধ্যে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রত্যেক বছরে সেই বিষ শরীরের মধ্যে চলে আসতো। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার একটা গুণবাচন নাম ছিল আসমাউল হুসনা।
এই নাম ধরে যখন আল্লাহর পয়গম্বর নিজের শরীরের মধ্যে দম করতেন, মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বরের শরীরের বিষ চলে যাইত। আল্লাহর পয়গম্বরের মৃত্যুর পূর্বে ওই বিষগুলো আল্লাহর পয়গম্বরকে খুব কষ্ট দিয়েছিলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। এমনিভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ বিষের কারণে ইন্তেকাল করে, কোনো মানুষ যদি বিষের মাধ্যমে কাউকে মৃত্যু দেয়, ওই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যুর দান করেছে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতে যাবেন, হিজরতের 6 মাস পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ইশারা দিয়েছিলেন, হে আবু বকর, আমি হিজরত করব, আল্লাহর হুকুম আসলে পরেই তুমি আবু বকর আমার হিজরতের সঙ্গী হবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে গিয়ে একটা মাত্র ডাক দিয়েছেন, আবু বকর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, তোমাকে আমি এত রাতে একটা মাত্র ডাক দিলাম, তুমি একটা ডাকের সঙ্গে সঙ্গেই কেমনে তুমি সামনে হাজির হয়ে গেলে? আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি আমাকে 6 মাস পূর্বে হিজরতের কথা বলেছিলেন। হিজরতের কথা বলার পর থেকে 6 মাস যাবত পর্যন্ত আমি আবু বকর বিছানার সঙ্গে আমার পিঠ কোনোদিন লাগাই নাই। আমি গাট্টি গুসকানি মাথায় নিয়ে ঘরের দরজার সাথে দাঁড়িয়েছিলাম, কখন জানি আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দেয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর যেন হাজির হইতে পারি, কারণ রাত্রিবেলা কাফের মুশরিক বেঈমানরা হয়তোবা আল্লাহর পয়গম্বরের উপর আক্রমণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি আমি আবু বকর ঘরের দরজার সাথে 6 মাস যাবত গাট্টি গুসকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহু আকবার এমন জিমিয়ে জিমিয়ে বললে হবে না, এমনভাবে যদি আল্লাহু আকবারের তাকবীর দেন, কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশমনরা তারা আরো বেশি সাহস পেয়ে যাবে। এই জন্য যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ করে বলতে হবে। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহু আকবারের কত পাওয়ার! হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন গৌর গোবিন্দুর রাজার রাজপ্রাসাদ ভেঙেছিলেন, কোনো বুলডোজার লাগে নাই, কোনো ডেকো মেশিন লাগে নাই, শুধু জায়নামাজে দাঁড়িয়ে একবার বলেছিলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের দড়ির কারণে গৌর গোবিন্দুর রাজার রাজপ্রাসাদ ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এই জন্য যখনই আওয়াজ দেবেন, সিংহের মতো আওয়াজ দিতে হবে, বিড়ালের মতো মেও মেও করলে হবে না। ইসলামের হুঙ্কার দুনিয়াতে এমনভাবে দিতে হবে যেন কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশমনরা যেন ভয় পেয়ে আমাদের কাছ থেকে দূরে চলে যায়। এই জন্য আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন না আমার সাথে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পিছনে অনেক ঘুমিয়ে পড়ছিল, এই জন্য একটু ঘুমটা ভেঙে দিল। কারণ কাফের মুশরিক যারা আছে, ইসলামের দুশমন যারা আছে, এই আল্লাহু আকবার দড়ি দিলে তাদের হৃদয়ের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। শয়তান যে আছে মসজিদে আজান দেয় না, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দেয়, তখন শয়তানের পিছনের রাস্তা দিয়ে বাতাস চাপতে চাপতে এই এলাকা থেকে পালায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমরা মুসলমান কোনো বাতিলের বিরুদ্ধে আওয়াজ করব, সিংহের মতো আওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সিংহের মতো আওয়াজ করেছিল বাংলাদেশের একজন নক্ষত্র, যার নাম গোটা বিশ্বের মধ্যে বর্তমানে ছড়িয়ে গেছে হক কথা বলার কারণে। উসমান শরীফ হাদি ভাইকে গোটা জমিন থেকে এই ইসলাম বিদ্বেষী বাংলাদেশের দুশমন
তারা এই পৃথিবী থেকে তাকে গুলির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা একজন হাদিকে তোমরা হত্যা করেছো, বাংলার প্রত্যেকটি গড়ে গড়ে উসমান হাদির জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে দেশপ্রেমিক তোমরা একজনকে হত্যা করেছো, প্রত্যেকের গড়ে গড়ে এমনি ভাবে দেশপ্রেমিক জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা উসমান হাদিকে হত্যা করলেই তোমরা কি মনে করেছো এই বাংলার জমিনে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে? তোমরা বুকার স্বর্গে বসবাস করছো, একজনের আওয়াজ বন্ধ করবা, প্রত্যেকের গড় থেকে হকের আওয়াজ বের করে দিবেন একজন, তিনি কে? এই জন্য বিড়ালের মতো 500 বছরের জিন্দেগির কোনো দাম নাই। বাঁচতে হলে একদিন বাঁচবো, সিংহের মতো একদিন বাঁচবো, গর্জন দিতে হবে বাঘের বাচ্চার মতো। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আমি যদি নরম হয়ে যাই, শয়তান আমার উপর বর করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মন আমার উপর, আমার মাথার উপর লাউ ভেঙে খেতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানের জাতি, বীরের জাতি। এখনো বাংলার জমিন থেকে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়, আমার পাশের দেশ ইন্ডিয়াতে তাদের ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশ্মনের অন্তরে আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই মুসলমানের কণ্ঠে আওয়াজ আসবে, বিড়ালের মতো আস্তে আস্তে মেও মেও করলে বললে হবে না, আরো আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদেরকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাকের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী, প্রত্যেকটা রাস্তা যখন পার করছিলেন, প্রত্যেকটা মুহূর্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে গিয়ে দাঁড়ায়, আবার নবীজির ডান পাশে গিয়ে দাঁড়ায়, আবার নবীজির বাম পাশে দাঁড়ায়, আবার নবীজির পিছনে গিয়ে একবার দাঁড়ায়। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তোমার কি এমন হয়েছে? তুমি একবার দৌড়ে আমার সামনে দাঁড়াও, একবার পিছনে দাঁড়াও। আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি, যখন আমি সামনে গিয়ে দাঁড়াই, আমার মনে হয় পিছন দিক থেকে কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করবে। এই জন্য দৌড়ে গিয়ে আমি আপনার সেভ করার জন্য পিছনে গিয়ে দাঁড়াই। আবার যখন পিছনে দাঁড়াই, মনে হয় আপনার ডান পাশ থেকে আপনার কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করবে। এই জন্য আপনার ডান পাশে গিয়ে আমি ডাল হয়ে দাঁড়িয়ে থাকি। আবার যখন ডান দিকে দাঁড়াই, তখন মনে হয় বাম পাশ থেকে কোনো দুশ্মন আপনাকে আক্রমণ করবে। এই জন্য আমি আপনার বাম পাশে গিয়ে দাঁড়াই আপনাকে ডাল হিসেবে, যাতে কাফের মুশরিক বেঈমান আপনার কোনো দুশ্মন যেন আপনাকে আক্রমণ করতে না পারে, আপনার উপর যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে। এই জন্য আমি আবু বকর আপনার সামনে পিছিয়ে দৌড়াদৌড়ি করি। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমনি ভাবে নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ও ইমানদার মুমিন মুসলমান, আমাদের অন্তরে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নাই। আমাদের অন্তরে ভালোবাসা হলো দুনিয়ার সুর, বাটপার, বদমাশ, এই সমস্ত নেতাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর জন্মভূমির কারণে সামনে দিয়ে যায়, আর একবার পিছনের দিকে তাকায়। পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর পয়গম্বর কান্না করে, চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে থাকে। কারণ জন্মভূমির মায়া মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? যদি না থাকতো তাহলে আমাদের দেশের সোনার সন্তানরা যখন বিদেশে পাড়ি জমায়, দেখবেন সন্তানের বাপও কাঁদে, সন্তানের মাও কাঁদে, সন্তানের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, এমনকি ওই সন্তান সহ এয়ারপোর্ট পর্যন্ত কান্না করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার,
এই কান্নাগুলো জন্মভূমির প্রতি, দেশের প্রতি টান, জন্মভূমির প্রতি টান, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের প্রতি টান থাকার কারণে তারা কান্না করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সামনে যায় আবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকিয়ে থেকে আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে দেয়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। মক্কারে রই কাফের গনে সবাই মিলে যুক্তি করে, কিভাবে যে মুহাম্মদকে, কিভাবে যে মুহাম্মদকে দমন করা যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে যায়। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাইতে যাইতে গাড়ি সুয়ার পাহাড়ের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে উঁচু পাহাড়টা দেখতেছো, এই পাহাড়ের উঁচুই একটা গর্ত রয়েছে, সেখানে আমাদের অবস্থান করতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা বলেছেন এখানে নবীজি আপনার অবস্থান করতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন এমন কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, এত উঁচু পাহাড়, যেই পাহাড়ের উপরে যদি কেউ একবার দাঁড়ায়, নিচের দিকে তাকাইলে মনে হয় কবুতরের বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো নবীজি, আমি আবু বকর বেঁচে থাকতে আমি আল্লাহর পয়গম্বরকে এত উঁচু পাহাড়ে কখনোই পায়ে হেঁটে উঠতে দিব না। ওগো নবীজি, আমি নিচু হয়ে গেলাম, আমি আপনার জন্য বাহন হয়ে গেলাম, আমি আপনাকে আমার কাঁধের উপর বড় করিয়ে গাড়ি সুয়ার পাহাড়ের মধ্যে আমি আবু বকর উঠাইয়ে নিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিলেন, কাঁধে করে আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের উঁচু পর্যন্ত তুললেন। তোলার পর যেই গর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর অবস্থান করবেন, আল্লাহর পয়গম্বরকে আবু বকর বলেন, ওগো নবীজি, এই গর্তের মধ্যে আপনি আগেই ঢুকবেন না, সর্বপ্রথম আমি আবু বকর ঢুকবো, ঢুকার পর এই গর্তটাকে পরিষ্কার করব, বসবাসের উপযোগী করব, তারপর আপনি ঢুকবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকে গিয়ে দেখেন ছোট ছোট গর্ত চতুর্পাশে ভরপুর হয়ে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা ছিঁড়ে ফেললেন, টুকরো টুকরো করে প্রত্যেকটি গর্তের মুখের মধ্যে লাগাইয়া দিলেন। প্রত্যেকটি গর্ত লাগানোর পরেও এরপরেও একটা গর্ত বন্ধ করার মতো কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের আঙ্গুল ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং তার পাওটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। বিছিয়ে দেওয়ার পর আবু বকর রাগ দিয়ে বলেন, ওগো নবীজি, গর্ত পরিপূর্ণ ব্যবস্থা হয়ে গেছে, আপনি গর্তের ভিতরে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর যখন গর্তের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর আল্লাহর পয়গম্বর আবু বকরের পায়ের উপর মাথা রেখে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর
ওই গর্তের মধ্যে যখন আঙ্গুল দিয়ে রেখেছিলেন, গর্তের ভিতর থেকে আবু বকরের পায়ের মধ্যে কুটকুট করে কি যেন কামড় দেয়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ব্যথায় তিনি তীব্র ব্যথা অনুভব করতে লাগলেন। এমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের পায়ের উপর ঘুমিয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা চোখের পানি আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হে আবু বকর, তুমি কান্না করো কেন? তোমার কি সমস্যা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, সমস্ত গর্তগুলা বন্ধ করতে পারলেও একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই। ওই গর্তের মধ্যে আমার পায়ের আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছিলাম। ওই গর্তের ভিতর থেকে আমার পায়ের মধ্যে কি যেন কামড় দেয়, যেই কামড়ের প্রচণ্ড যন্ত্রণা ব্যথা আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহর পয়গম্বরের মুখ থেকে থুথু মুবারক নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে আবু বকরের বিষগুলা নিষ্ক্রিয় করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর পয়গম্বর ভিতর থেকে সাপকে ডাক দিলেন, হে সাপ, তুমি আমার সাহাবীকে পায়ের মধ্যে কেন কামড় দিলে? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? সাপের জবান খুলে দিয়েছেন আল্লাহ। সাপ গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর পূর্বে আমি খবর পেয়েছিলাম আল্লাহর পয়গম্বর এই গর্তের মধ্যে অবস্থান করবেন। এই জন্য আমি চতুর্পাশে অনেকগুলা গর্ত করে রেখেছি, যেই গর্ত দিয়ে আমার নবীকে কাছ থেকে দেখতে পারবো। এই গর্ত দিয়ে আমি আল্লাহর পয়গম্বরকে দেখব। কিন্তু আপনার সাহাবী আবু বকর প্রত্যেকটি গর্ত বন্ধ করে দিয়েছে। আপনাকে দেখার জন্য আমি 100 বছর পর্যন্ত অপেক্ষামান রয়েছি। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি পায়ে কামড় দিলা কেন? সাপের জবান থেকে আওয়াজ আসে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছি। এই জন্য আবু বকরকে আমি আপনাকে দেখার জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছি। আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বর মৃত্যুর সময় যেমনভাবে বিষের মাধ্যমে চটপট করেছিলেন, ঠিক তদ্রূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ওই সাপের বিষ আল্লাহর পয়গম্বরের সাহাবীর শরীরের মধ্যে বিষের কাজ করেছিল। আল্লাহর পয়গম্বরের সাথে সাহাবায়ে কেরামের এমনইভাবে অনেক মিল রয়েছিল। আল্লাহর পয়গম্বরের সাথে সাহাবীদের যেমনই মিল রয়েছে, আমরা উম্মত হিসেবে আল্লাহর পয়গম্বরের সাথে তার অনুসরণ, তার সুন্নাহর সাথে আমাদের মিল থাকার দরকার আছে না নাই? হয় ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাথে যদি আমাদের কোনো মিল না থাকে, আমরা যদি পয়গম্বরকে মহব্বত না করতে পারি, ভালো না বাসতে পারি, তবে আমরা সচ্চা আশেক হইতে পারবো না। ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানদের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার সব চাইতে মহব্বতের চাইতে আমি নবীকে মহব্বত না করবে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তানদের চাইতে, তোমার মা বাবার চাইতে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, তোমরা পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর পয়গম্বর। তাহলে মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের যে সমস্ত মানুষ আমরা আছি, আমাদের ভিতরে আল্লাহর পয়গম্বরের মহব্বত আছে? সে পরিমাণ মহব্বত আছে? নাই। না থাকার জন্য আমরা পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের ছোট্ট একজন সাহাবী, যেই সাহাবী হযরতের নাম ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের হাদিসের আমল করেছেন। আল্লাহর পয়গম্বরের ছোট্ট একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যখনই মজলিসে বসতেন, এই ছোট্ট সাহাবী আল্লাহর পয়গম্বরের শরীরের সাথে লাগাইয়া লাগাইয়া তিনি বসতেন, আল্লাহর পয়গম্বরের কাছাকাছি গিয়ে বসতেন।
আল্লাহর পয়গম্বর তিনিও ছোট্ট সাহাবীকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। যেহেতু ছোট্ট সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন সবাই চলে যাইত, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে কাছে বসে থাকতেন এবং আল্লাহর পয়গম্বরকে বলতেন, ওগো নবীজি, আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, দেখি তো ছোট্ট সাহাবীকে একটু পরীক্ষা করে কতটুকু ভালোবাসে। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আল্লাহর পয়গম্বর থেকে দরবার থেকে যাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী আবু তালহা, তুমি কি সত্যি আমি নবীকে অনেক বেশি মহব্বত করো? বলে হ্যাঁ। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে দেখো তোমার বাবা যাইতেছে, তোমার বাবার দেহ থেকে মাথাটা কি আলাদা করার মতো সাহস তোমার আছে? ছোট্ট সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে তলোয়ারটা নিয়ে পিতার দেহ থেকে মাথাটা আলাদা করার জন্য দৌড় মারলেন। আল্লাহর পয়গম্বর তো বুঝতে পারলেন কাম তো গোটায় ফেলবে। আল্লাহর পয়গম্বর নিয়ে আসুন না নিয়ে আসতেন স্যার মুখে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ার নিয়ে দৌড় মারলেন, আল্লাহর পয়গম্বর বলেন, নে সাহাবী আবু তালহা, দেহ থেকে মাথা আলাদা করা লাগবে না, তুমি চলে আসো, তুমি পয়গম্বরের কাছে চলে আসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, নে আবু তালহা, আমি নবীজির ভালোবাসা প্রকাশ করার জন্য দুনিয়াতে কোনো মানুষের দেহ থেকে মাথা আলাদা করার কোনো প্রয়োজন নাই। আমি নবীজি আবু তালহা তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, ছোট্ট সাহাবী কেমনই ভাবে ভালোবাসতেন, পিতার দেহ থেকে মাথা আলাদা করার জন্য চুল পরিমাণ দ্বিধাবোধ করে নাই, দৌড় মেরেছে। আল্লাহর পয়গম্বর আবার তাকে ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী আল্লাহর পয়গম্বরকে এটাই জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আমি আমার পিতা মাতার চাইতে আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা? আমাদের তো ভালোবাসা নেই, আমাদের ভালোবাসা নবীর প্রতি নাই। ইসলামের দুশ্মন যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, নবীর দুশ্মন যারা আছে, বাংলার জমিন সহ গোটা পৃথিবীর মধ্যে নবীর সম্পর্কে কেউ যদি খারাপ মন্তব্য করে, নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের দেশের মধ্যে সেমন আশেকে রাসূল খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আশেকে রাসূল খুঁজতে পাওয়া যায় মিলাদের পরে জিলাপি আছে যেখানে, ওই সমস্ত আশেক আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? স্বেচ্ছা আসে কখনো মিলাদের পরে জিলাপির জন্য অপেক্ষা করে না। স্বেচ্ছা আশেক তো তিনি, যিনি সর্ব অবস্থায় সর্বহালতে পয়গম্বরের উপর দুরূদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু এমন আশেক আছে, কপালে সাইনবোর্ড লাগিয়ে রাখছে যে তিনি বিশ্ব আশিকে রাসূল, কিন্তু তার ভিতরে সুন্নতের কোনো বালাই নেই। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন বছরে একদিন আল্লাহর পয়গম্বরের উপরে একটা দুরূদও পর্যন্ত পড়ে না। দুরূদ পড়ে তখন জিলাপি পাই যখন। কথা বলেন ঠিক কিনা? এরকম মগা মার্কা উম্মত কিছু আছে না আল্লাহর বান্দা? জিলাপি ছাড়া কখনো মিলাদ পড়ে না, নবীর উপর দুরূদ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপর দুরূদ পড়ি। শুধু আমি আল্লাহ পড়ি এমনটা নয়, আমার ফেরেশতারাও আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পাঠ করো। ও ঈমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের মাঝে নবীর দুরূদ খুঁজলে পাওয়া যায় না। কোনো সময় দুরূদ আমরা পড়ি না। দুরূদ কেমনে পড়ে সেটাও আমাদের সমাজের অনেক মুসলমান আছে, জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুমিন মুসলমান, নবীর উপর দুরূদ শুধু জিলাপির জন্য পড়লে হবে না, নবীর উপর দুরূদ সর্ব অবস্থায় পড়া লাগবে। যেই ব্যক্তি নবীর উপর বেশি দুরূদ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করবে। ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আমাদের জন্য দোয়া করে।
আল্লাহর পয়গম্বর আমাদেরকে মহব্বত করে, আমাদের জন্য কখনোই বদদুয়া করে না। শুধু উম্মতের জন্য বদদুয়া করে এমনটা নয়, এমনকি কাফের মুশরিকদের জন্য আল্লাহর পয়গম্বর কখনোই বদদুয়া করে না। আল্লাহর পয়গম্বর যখন ওই তায়েফের বাসীর কাছে আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ওই তায়েফবাসী আল্লাহর পয়গম্বরকে এত বেশি পরিমাণ পাথর মেরেছিলেন, যে পাথরের আঘাত আল্লাহর পয়গম্বর শরীরের মধ্যে প্রত্যেকটি পাথরের আঘাত লেগেছিল। তায়েফের সন্তানরা, তায়েফের যুবকরা আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলেছিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর পয়গম্বরকে পাথরের আঘাতে বেহুশ করে ফেলেছিলেন। আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হইতে হইতে আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর যখন একটা পাথরের সাথে তিনি হেলান দিয়ে বসলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর যখন আসমানের দিকে তাকিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, দেখো আমার বন্ধু কি চাই। আমার বন্ধু যদি কোনো কিছু চায় কাফের মুশরিকদের শেষ করার জন্য, তাহলে তুমি তাই করবা। আল্লাহর পয়গম্বরের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই তায়েফের সমস্ত মানুষগুলাকে ওই পাথর, ওই পাহাড়ের মাঝখানে রেখে দুইটা পাহাড় কেমনভাবে চাপ দিব, সমস্ত কাফের মুশরিকদেরকে আমি নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে হাত দুইটা উত্তোলন করলেন। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আয় রব্বুল আলামিন, ওই তায়েফের যুবকরা আমাকে চিনে নাই, তায়েফের যুবকরা আমাকে বুঝে নাই, যার কারণে তারা আমাকে পাথর মেরেছে, যার কারণে আমার শরীর থেকে রক্ত বাহির হয়েছে। সুতরাং তুমি যদি তাদেরকে শেষ করে দাও, হইতে পারে তাদের বংশ থেকে আমার কোনো একটা উম্মত জন্মগ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর শুধু আমাদের জন্য দোয়া করে এমনটা নয়, কাফের মুশরিকদের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, বলছিলাম হযরতে আবু তালহা আল্লাহর পয়গম্বরের ছোট্ট একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরকে এত বেশি মহব্বত করে ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পর আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু তালহাকে দেখার পর তিনি দেখলেন আবু তালহার শরীরের অবস্থা তেমন ভালো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আবু তালহার পিতা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু, আবু তালহার অবস্থা যেমন দেখতেছি তেমন একটা বেশি ভালো না। যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তোমরা আমি নবীকে অবশ্যই খবর দিবা। আমি নবী নিজের হাতে আবু তালহাকে দাফন কাফনের ব্যবস্থা করব। আমি আল্লাহর পয়গম্বর নিজেই আবু তালহাকে কবরস্থ করব। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন রাত্রিবেলা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি দাফন কাফনের ব্যবস্থা করলেন। ছোট্ট সাহাবী আবু